আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দারুণ সুখবর দেওয়া হয়েছে। অর্থ বছরের বাজেট প্রস্তাবে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যে সেবাগুলো নিতে হলে নাগরিকদের 3 সার্টিফিকেট লাগবে না। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে কিছুদিন আগেও বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিস আদালতে কাজ করতে হলে অবশ্যই 3 সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল। তবে বর্তমান অর্থ বছরের বাজেট প্রস্তাবে শিথিল করা হয়েছে। যে সেবাগুলো নিতে হলে আপনার 3 সার্টিফিকেট আর লাগবে না। তা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, দৈনিক জনকণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন যে 11টি সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না আর TIN দাঁড়িয়ে দেন। যে সকল নাগরিকদের 3 সার্টিফিকেট রয়েছে বা TIN সার্টিফিকেট বা সনদ রয়েছে তাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে। বর্তমানে 11 ধরনের সেবা নিতে হলে কোনো ধরনের 3 সার্টিফিকেট দেওয়া লাগবে না বা 3 সার্টিফিকেট জমা দিতে হবে না। সরকারি বেসরকারি অনেক সেবা গ্রহণে এতদিন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করা বাধ্যতামূলক ছিল। প্রায় 45টি সেবা নিতে হলে TIN নম্বর থাকলেও রিটার্ন ফাইল করার প্রমাণ দেখাতে হতো। তবে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় 2025 সালের 1 জুলাই থেকে এ বাধ্যবাধকতা আংশিকভাবে শিথিল করা হয়েছে। অর্থাৎ এখন থেকে নির্দিষ্ট 11টি সেবা গ্রহণে আর রিটার্ন দাখিলের কাগজপত্র লাগবে না। শুধু সিস্টেম জেনারেটেড TIN সার্টিফিকেট থাকলেই চলবে। এতে করে অনেক সাধারণ ট্যাক্স দাতার জন্য প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ হতে যাচ্ছে। যে 11টি সেবার রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে 45টি সেবা নিতে হলে নাগরিকদের অবশ্যই 3 সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে এবং 3 সার্টিফিকেটের ট্যাক্স রসিদের কপি বা অবশ্যই ট্যাক্স প্রদানের কাগজপত্র জমা দিতে হতো। তবে বর্তমান 2025 সালের অর্থ বছরের বাজেট প্রস্তাবে যে 11টি সেবা নেওয়ার জন্য রিটার্ন দাখিলের কাগজপত্র বা 3 সার্টিফিকেটের ট্যাক্সের রসিদ বা কাগজ লাগবে না। যে 11টি সেবায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না, যেমন 1 নম্বর নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ। সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকা থেকে গ্রহণ করতে হলে কোনো ধরনের রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। তারপর 2 সমবায় সমিতি নিবন্ধন করতে হলে অবশ্যই 3 সার্টিফিকেট প্রয়োজন হবে না। 3 সাধারণ বীমার সার্ভেয়ারদের নতুন লাইসেন্স গ্রহণ করার সময় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। তারপর আছে ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন করার সময় প্রয়োজন হবে না। 5 চিকিৎসক বা আইনজীবী বা প্রকৌশলী সহ স্বীকৃতি পেশাজীবীদের সনদপত্র গ্রহণ করার সময় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। 6 5 লাখ টাকার নিচে পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলার সময় বা অ্যাকাউন্ট করার সময় প্রয়োজন হবে না। 7 দশম গ্রেড বা সমমর্যাদার সরকারি কর্মচারীদের অর্থ গ্রহণ করার সময় প্রয়োজন হবে না। 8 এমপিওভুক্তির মাধ্যমে অর্থ স্থানান্তর করার সময় প্রয়োজন হবে না। 9 মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ ইত্যাদি এর মাধ্যমে কমিশন গ্রহণ করার সময় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। 10 স্ট্যাম্প বা কোর্ট পেপার ভেন্ডর বা দলিল লেখক লাইসেন্স গ্রহণ করার সময় রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। 11 ই-কমার্স ব্যবসার লাইসেন্স যেমন ডিজিটাল বা প্ল্যাটফর্মে ব্যবসা করে এমন ব্যক্তিদের ই-কমার্স ব্যবসার লাইসেন্স করার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। যে সেবা এখন রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সকল সেবা নিতে হলে নাগরিকদের অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা কাগজপত্র জমা দিতে হবে। অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে। যেমন 20 লাখ টাকার বেশি ঋণ গ্রহণ করতে হলে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হবে। তারপর কোম্পানি পরিচালক বা শেয়ার হোল্ডার হতে চাওয়া হলে অবশ্যই প্রয়োজন হবে। আমদানি রপ্তানি লাইসেন্স গ্রহণ ও নবায়ন করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে রিটার্ন দাখিলের প্রমাণপত্র। তারপর 10 লাখ টাকার বেশি ট্রেড লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হবে। পেশাজীবী সদস্য পদের নবায়ন করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে। সম্পত্তি বিক্রয় বা লিজ বা হস্তান্তর করার সময় অবশ্যই প্রয়োজন হবে। আবাসিক গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হবে। 10 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা মেয়াদি আমানত সময় অবশ্যই প্রয়োজন হবে। উচ্চ পদমর্যাদার চাকরিজীবীদের বেতন ভাতা গ্রহণের সময় প্রয়োজন হবে। বীমা বা পরিবেশ ছাড়পত্র বা অস্ত্র বা ড্রাগ লাইসেন্স গ্রহণ করার সময় অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হবে। বিল অফ এন্ট্রি বা টেন্ডার ডকুমেন্ট জমা দেওয়ার সময় অবশ্যই প্রয়োজন হবে। হোটেল বা রেস্টুরেন্ট বা ক্লিনিক পরিচালনা ও লাইসেন্স গ্রহণ করার সময় অবশ্যই প্রয়োজন হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হবে। বাড়ি ভাড়া প্রদান বা গ্রহণ করার সময় প্রয়োজন হবে। ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তি হওয়ার সময় অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হবে। এনজিও ও ক্ষুদ্র ঋণ সংস্থার বিদেশি অনুদান গ্রহণ করার সময় অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, বিশেষ দ্রষ্টব্য যাদের শুধু TIN আছে কিন্তু রিটার্ন জমা দেননি তাদের জন্য এই সিদ্ধান্ত বিশেষ স্বস্তির বার্তা। তবে যেসব সেবায় এখন রিটার্ন বাধ্যতামূলক সেক্ষেত্রে যথারীতি দাখিলপত্র লাগবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো অর্থ বছরের বাজেট প্রস্তাবে
নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে সেবাগুলো নিতে হলে টিন সার্টিফিকেটের রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে এবং আর যে সকল সেবা নিতে হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে না। A to Z বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।